ওদের এই মানুষকে দিত, ওদের মানুষেরা ইঞ্জিনিয়ার হতো, তারপরে ওরা এগুলি তাদের বরাদ্দটা নিজেরা দিতে নিত, সেটা দুর্নীতি করে সেটা নিয়ে গেল। কিন্তু এখন এখন কি অবস্থা? এখন তো এই কাজগুলো একদম বন্ধ। কোনো কাজ এখন নেই। আপনার এখন আমাদের, আমি বলি আপনাদের, প্রত্যেকটা রাজনীতিতে কিছু না কিছু কন্ট্রাক্টর থাকে, ওনাদের এখানেও আছে, সব জায়গায় আছে। ওরা সবাই তো আপনার দুর্নীতিবাজ না, ভালো কন্ট্রাক্টরও তো আছে। আমার আমার রাজনীতির সমস্যা হয়েছে আপনার খারাপ হয়ে গেল। অভিযোগ আছে যে আওয়ামী লীগের আগের যে কন্ট্রাক্টররা ছিল তাদের বাড়ি লাইসেন্স আপনাদের লোকে। না না না, এরকম আমাদের কক্সবাজারে আমাদের কোনো কক্সবাজারে অন্তত এইভাবে কেউ দিচ্ছে না, নেয়নি। আমি জানি না আমাদের এখানে দিচ্ছি কিনা, আমরা আমাদের এটা বলতে পারবেন না। যেটা বলতে চাচ্ছি, এখনকার অবস্থাটা আপনি জানতে চেয়েছেন। আসলে এখনকার অবস্থাটায় বাজেট খরচ করা, বাজেট নিয়ন্ত্রণ সম্পূর্ণটাই প্রশাসন জানে। সেই জন্যই বলবো, প্রথমত কক্সবাজারে আমরা যারা রাজনৈতিক আইন শৃঙ্খলা মিটিংয়ে আমাদেরকে ডাকা দিই। এই যে উন্নয়নের বিষয় যেটা আছে, বাজেট বরাদ্দ, বাজেট খরচ, উন্নয়ন সমন্বয় সহযোগিতা, সেখানে কোনো পলিটিক্যাল ম্যানকে এখনো রাখে নাই, অর্থাৎ নিয়ন্ত্রণ করে। দ্বিতীয়ত, এখানে উন্নয়নের যে পদক্ষেপ আছে, যেমন যদি বলে জেলা পরিষদ, সেখানে জেলা প্রশাসক থেকে জেলা পরিষদের চেয়ারম্যান, যদি বলি পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব হচ্ছেন একজন এডিসি, যদি বলি উপজেলা, প্রত্যেকটা উপজেলার চেয়ারম্যানের দায়িত্ব এখন উপজেলা নির্বাহী বিভাজন আছেন। এরপরে ম্যাক্সিমাম ইউনিয়ন পরিষদের সরকারি অফিসারদেরকে আপনার প্রশাসক নিয়োগ করা হয়েছে। তাহলে এক কথায় এই সেক্টরটা পুরোটাই এখন সরকারের প্রশাসন যারা আছে তাদের অধীনে আছে। আমি মনে করি এখানে গুণগত কোনো পরিবর্তন এখনো কি আসে নাই। আমরা তো হয়ে গেছি, তবে আমরা একটা কমিটমেন্ট দিয়েছি যে সরকারে যারাই আসুন, আমরা যারা রাজনীতি করি, জুলাই পরবর্তী বাংলাদেশে বিশেষ করে কক্সবাজারে সে দুর্নীতির জায়গা হওয়া। আগামী দিনে আমরা সবাই মিলে কক্সবাজারের জন্য যে বরাদ্দ, সেটা প্রকাশ করে জনগণের সাথে এটাকে প্রকাশ করতে হবে। আমরা এই ব্যাপারে কোনো সাধ্য ইনশাআল্লাহ। আমি একটু কথা বলি, এই যে আমাদের কক্সবাজারের যে বাজেটের ব্যাপারে বিভিন্ন ধরনের লোক কথা আসছে, আসলে এখনো প্রশাসন এখনো পর্যন্ত প্রভাবমুক্ত হতে পারেনি। আমরা বিভিন্ন পর্যায়ে দেখতে পাই, কিছুদিন পূর্বে আমরা যারা জেলা প্রশাসক মহোদয়ের কাছে দেখা করলাম, ওনার সাথে বললাম যে এখানে এই যে বীজ এলাকার মধ্যে কিছু দোকান রয়েছে, কিছু চেয়ার রয়েছে, এখানে নির্দিষ্ট টোকেন ব্যবহার করা হবে। ওই টোকেনের কথা যখন বললাম, আমাদের নির্দিষ্ট যারা ইসলামী আন্দোলনের সাথে জড়িত এরকম কিছু লোকের কিছু দোকান ছিল, ওর নবায়নের নামে ওর টোকেন গুলো রেখে দেওয়া হয়েছে। পরে দেখলাম আমরা অনেক আগে থেকে ওনারা এগুলি ধরে আসতেছে, এগুলা একটু বিবেচনা করে ভালো হয়। ওটা যখন বললাম, উনি আমাদেরকে জবাব দিলেন যে এটা আসলে কিছু ব্যক্তি বিবেচনায় তাদেরকে কাউকে এগুলি দেওয়া হয় নবায়নের নাম। আমি মনে হচ্ছে আমার পাবো, ভবিষ্যতে আমাদের জেনারেল যারা আছে তারা পাবে। কারণ এখানে কোনো পরিকল্পনা হচ্ছে না, পরিকল্পনা করে আপনার দেরি হচ্ছে। এই কোর্টের কাজটা কোর্টের তখন জরুরি ভিত্তিতে এই প্ল্যান করে হাউজিং কোথায় হবে, হাউজিং প্লট কোথায়, কিভাবে এবং কোথায় কোথায় হোটেল হবে। এখন হোটেল হইতে হইতে জায়গা নাই, পানি নিষ্কাশনের জায়গা নেই, আপনার কি হয়ে যাচ্ছে, ঘাটে সিটি হয়ে যাচ্ছে। আপনার এই ভারতে একটা পর্যটন সিটি ডেভেলপ করতে পারে না, এটাকে পর্যটন সিটি করতে পারে। আমাকে তো তড়িৎভাবে একটা শর্ট টার্ম, একটা লং টার্ম প্রসেসে একটা পরিকল্পনা নিয়ে আমাদেরকে করতে হবে। মানুষ তারা ডিসাইড করে কাজ করে দিচ্ছে। আচ্ছা, এগুলি ভালো লাগে। আচ্ছা, আমরা একদম শেষের দিকে, আমরা যদি ছোট ছোট করে আপনাদের পরিকল্পনার কথা শুনি, আপনাকে দিয়ে শুরু করি যে আপনারা আসলে কি ভাবেন, কক্সবাজার কোথায় ভাবেন এবং আপনাদের থেকে ছোট্ট করে বলেন। আমরা বঙ্গোপসাগরের রাজনীতির কথা বলি, যেখান থেকে আগামী কক্সবাজার থেকে 25% জিডিপিতে সরকারকে কন্ট্রিবিউট করা সম্ভব। এখানকার প্রতিটা নাগরিকের একদম ফ্রি হেলথ চিকিৎসা, এখানে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, পরিকল্পিতভাবে যদি এই আল্লাহর নিয়ামতগুলোকে কাজে লাগানো যায়, তাহলে বাংলাদেশে
ভ্যাকান্সি তো হবে, এই কক্সবাজারের লক্ষ লক্ষ যুবকের এখানে কি হবে, চাকরি হবে। তাদেরকে ট্রেনিং দিয়ে এখানে আপনি ধরেন এই কক্সবাজার ওই শাহরুদ্দিন এই দিল্লি পর্যন্ত এখানে হাজার হাজার বহুতল ভবন হবে, এখানে লক্ষ লক্ষ যুবকের কি হবে, চাকরি হবে, কেউ তো বেকার থাকার কথা নয়। এরপরে আমার একটি জিনিস বলবো, আমার পরিকল্পনার মধ্যে সেটা হলো ভাই বলেছেন কক্সবাজারে একটা বিশ্ববিদ্যালয় হওয়া অত্যন্ত দ্রুত করা দরকার। এর বিষয়টা আমাদের যে চিকিৎসা ব্যবস্থাটা আপনি দেখেন কক্সবাজার একটা জায়গায় যেখানে অতিরিক্ত রোহিঙ্গা এখানে আছে, আমাদের কক্সবাজার সদর হাসপাতালের বেডের সংখ্যা মাত্র 250। এখন আপনি দেখবেন যে 250 লোক বেডে আছে আর 500 লোক করিডোরের মধ্যে ফ্লোরের মধ্যে শুয়ে আছে। শুধু কক্সবাজারের মতো একটা জায়গায় আমার মনে হয় এখানে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল। আমার উপজেলাগুলোতে 30 শয্যার হাসপাতাল, 30 শয্যার হাসপাতাল। কেন? প্রত্যেকটা উপজেলায় 500 শয্যার হাসপাতাল এবং জেলা কেন্দ্রের 1000 শয্যার হাসপাতাল হয় এবং প্রত্যেকটা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার নিয়োগ দেওয়া হয়। তাহলে এখানে আমাদের স্বাস্থ্য সেবা বিশ্ববিদ্যালয় শিক্ষা উন্নত করবে। আর পর্যটন সহ সকল বৈধ ব্যবসার পথ যদি আমরা খুলে দিতে পারি, সকল বেকারত্বের অবসান হবে, কক্সবাজারের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। এবং সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। সেই দুর্নীতি আমাদের সবাইকে নিয়ে করতে হবে। একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের পাহাড়ের গাছগুলি উদ্ধার হয়েছে, আমাদের হচ্ছে প্ল্যান্টেশন করতে হবে, ভালো ভালো গাছ রোপণ করা, এই বনভূমি উদ্ধার করতে হবে। একদম হয়ে গেছে প্রত্যেকটা জায়গায় এবং এই প্রত্যেকটা জায়গায় আমাদের প্রকৃতি এবং সুন্দর আপনার নেশাকে আমাদের ফুটিয়ে তোলার জন্য সরকারিভাবে আপনার সুন্দর ব্যবস্থা আরো গভীর তারা আমি চাই। একটু বলছি, এই অঞ্চলের পান চাষী, লবণ চাষী, মৎস্যজীবীদের সকল নাগরিক অধিকার আগামী দিনে নিশ্চিত করতে হবে। এখানকার জন্মগ্রহণ করা প্রতিটা সরকারি নেতা, এখানে কোনো রাজনীতির দরকার নেই, এখানে সব অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে অনেকগুলো টপিক আমরা আলোচনা করতে পারি। স্বাস্থ্যের কথা যদি বলেন, পর্যটনের কথা যদি বলেন, রোহিঙ্গা সংকটের কথা যদি বলেন, আমরা অনেক দীর্ঘ আলোচনা আমরা আমরা এত এত টপিক কক্সবাজার আসলে এত এরিয়া এবং এত সব কিছু যে এত সম্পদের ভরপুর। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আগামীকাল রাঙামাটি থেকে আপনাদের সাথে দেখা হবে। সবার জন্য
জমার টাকা দিয়ে এগুলা খাবে ঘর ভাড়া হবে তার থেকে তো চিন্তা হয় তার থেকে বাইক দিয়ে কি বলে আরে বাচ্চাতে আমরা পাচ্ছি না নিয়ে আমার মধ্যে তো বড় হইল উঠাটাও কিন্তু তো দাম ছিল না সাড়ে দেওয়ার মারছি একটা চা আপনার অত দাম দিয়ে আছে আমি দেখতে কত দাম দেয় একদম মোটা দিনকার পরিবার ব্যবসাটা করি আরে ভাই রাস্তাঘাটে চলতেও পারে খানা খরচে ভরা ব্যবসায় লাভ আছে আবার ভোট সময় বড় বড় কথা বলুন বললেই বলো। তুই করতে বস খারাপ হয়েছে তুই বুঝতে পারবি গেট যাচ্ছি না মধ্যে তিনশো বছর আগের মসজিদ জবাব এই 300 বছর বাগা শাহী মসজিদ 256 বিঘা জমি রূপে মসজিদটা তেমন একটু দেখছি এটা কবে দেখছো 300 বছর আগের 5টি প্রবেশদ্বার 4টি মিনার এই মসজিদে আমরা টিয়ার ভিতরে আছে টিয়ার ভিতরে 50টা নোটের ভিতরে বাবা তেলটা পুরো ভূতের মতো জায়গাটা ভয়ঙ্কর জায়গা বাগা শাহী মসজিদ স্বৈরশাসনের অবসানে রাজনীতির সহিংসতা, প্রভাব প্রবেশ, মিছিল স্লোগানে মুক্ত রাজপথ। নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুতি নিচ্ছে সব রাজনৈতিক দল। যুক্তরাজ্য থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন বিএনপির পার্সন। লন্ডনের অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে হয়েছে তারেক রহমানের বৈঠক। অন্যদিকে নিখোঁজ খোঁজ নিয়ে পেয়েছে জামায়াত। বাংলাদেশ জামায়াত ইসলামী আর নিবন্ধন ফিরে পেল না অধিকার প্রতিশ্রুতি চলছে আহমেদ বলছেন স্বৈরাচার ঘটনার পর নতুন দল ইসিপি গঠন করেছে জুলাই 21 সালে। এবার ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এই টাইম ফ্রেম দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনের জন্য এসবের মধ্য দিয়ে ইতিহাসের নতুন ভাগে বাংলাদেশ
তিনি বয়স করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদানের অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৯৯ সদস্যের একটি কন্টিনজেন্ট ঢাকা ছেড়ে গেছে। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা। প্রথম দফায় ৯৯ সদস্য রওনা দিলেও আগামী ১৯ ডিসেম্বর আরও ৩৯ জন নৌ সদস্য দ্বিতীয় গ্রুপে মিশনে যোগ দেবেন। বাংলাদেশ মেরিন ইউনিট ১০ এর প্রতিস্থাপক হিসেবে দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করবেন তারা। আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দুর্নীতির বিরুদ্ধে বৈশ্বিক গ্রেফতার এবং জনসচেতনতা বাড়াতে জাতিসংঘের গৃহীত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সনদ ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট কারাপশন এর ধারাবাহিকতায় বাংলাদেশেও কিন্তু বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে। আরও থাকছে প্রতিবেদন। দুর্নীতি বিরোধী বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দিতে রাজধানী সহ সারা দেশে সচেতনতামূলক নানান কর্মসূচির মাধ্যমে স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে প্রচারণা চালানো হচ্ছে। কুমিল্লা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও সচেতন নাগরিক কমিটির অংশগ্রহণে বিভিন্ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান বলেন, সাধারণ মানুষ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে। জামালপুর দুদক জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকালে শহরে বন্ধুতা চত্বরে মানববন্ধন করা হয়। পরে একটি গণনাট্য র্যালি নিয়ে সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক চত্বরে গিয়ে র্যালিটি শেষ হয়। খুলনা বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ আনুষ্ঠানিকভাবে কর্মসূচি উদ্বোধন করেন। পরে খুলনা জেলা প্রশাসক সবাইকে এই মুহূর্তে বাইরে গিয়ে পরিবার করতে হবে। এই জায়গাটা একটা বিষয় আমি আসতে চাই। আমাদের বাস্তব যে প্রেক্ষাপট দেখুন, এবং সেখানে গিয়ে খুব বেশি করছে এবং সামাজিকদের সহায়তায় রেগুলাইজ করছে। কিন্তু সিরাবা নিয়ে হাতে দিকে কন্টিনিউ থাকছে যাচ্ছে না। সমস্যা হলে দুর্নীতিতে যাওয়া উচিত এবং নতুন দিনে পাওয়া করতে হবে। প্রথম হচ্ছে কি আপনার দেখি যে দেখা যাচ্ছে আমি একটা বাচ্চা আপনি অপেক্ষা করুন, আপনি ঘরোয়া চিকিৎসা করুন, এই চিকিৎসা খান, কিন্তু যদি খারাপ লাগছে আপনি একজন ডাক্তারের কাছে যান, ডাক্তার পরামর্শ করলে যদি আপনাকে মনে করেন ডেঙ্গি খুব বেশি দেখুন। আমরা জানতাম যে ডেঙ্গু শুধু গরমকালেই বেশি হয়।
Football. Right? এই যে লাস্ট